ইমান আছে? সব মুসলমান বেঈমান, কোন মুসলমানের এখন বর্তমানে ইমান নেই। আপনি খুঁজে দেখেন, আমাদের সমাজের অধিকাংশ মানুষ, এই কথা আজকে বলবো আমি, যে শবে বরাতের দিন কাদের কাদের দোয়া কবুল হয় আর কাদের দোয়া কবুল হয় না। শবে বরাতের দিন 2 লোক বাদে সবার দোয়া আল্লাহ কবুল করেন, 2 লোকের দোয়া কবুল করেন না। এটা হলো মুশরিকিন, ইল্লা লিমুশাহিন আও মুশরিকিন। হিংসুকের দোয়া কবুল হয় না, আর মুশরিকের অধিকাংশ ঘরে ঘরে শিরিক চলতেছে। শিরিক কি জিনিস? আল্লাহর জাতি নামের মধ্যে শরিক করা, অথবা আল্লাহর সিফাতি গুণাবলী নামের মধ্যে কাউকে শরিক করা। আল্লাহ রাজ্জাক, রিজিক দাতা, এ ব্যাপারে সন্দেহ আছে? আমেরিকা ট্রাম্পের রিজিক দেয় কে? এ যদি কেউ বিশ্বাস না করে সে মুসলমান থাকবে? এইবার আমেরিকা ট্রাম্পকে যেমনভাবে আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন, তো জর্ডানরেও খাওয়াচ্ছেন কে? জর্ডানরে যদি এখন সাহায্য দেওয়া বন্ধ করে দেয়, জর্ডানের সব মানুষ মরে যাবে, না খেয়ে থাকবে, বরং না দিলে আরো বেশি পাবে। জানেন, আমাদের এই হিন্দুরা এই সমস্ত 5 আগস্টের পরে এ দেব না, তা দেব না, এ করব না, তা করব না, চিকিৎসা না, এই নানান তাল করে। পরিস্থিতি খারাপ কাদের বলেন তো? আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন। কৃষক পর্যন্ত রাস্তার উপরে আত্মহত্যা করেছে, প্রত্যেকটা হাসপাতালে ল্যাম্পবাতি জ্বালায় দিয়েছে, ল্যাম্পবাতি। এই যে আপনার হোটেলগুলোতে সব বর্তমানে বড় বড় মাছি এরকম করে মারতেছে, মার শালারা, মাছি মার। এরপরে আপনার বড় যে মার্কেটগুলোতে সব মাছি মারা, আপনারা দেখতেছেন না? লাইভে এসে, মিডিয়াতে এসে এই যে হিন্দুস্তানের মানুষগুলো অঝরে কাঁদতেছে, কাদের জন্য? যে বাঙালিরা যেন ছেড়ে দেওয়া হয়, বাঙালির জন্য আবার আমাদের বাংলাদেশে যেন আসে, বাংলাদেশের মানুষ, ওই বাংলাদেশের মানুষ যেন আবার ভারতে আসে। একটু কাকুতি মিনতি। আমি বললাম না, দরজা একটা বন্ধ হয়ে যাবে আর হাজারো দরজা আল্লাহ খুলে দেবেন যদি আল্লাহর উপরে যদি ভরসা করা হয়। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। আল্লাহ বলতেছেন আমি এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেব তোমার ধারণাও ছিল না সেই জায়গায়। একটারও ঈমান নাই। এই যে বড় বড় আরব রাষ্ট্রের বড় বড় নেতারা সব অধিকাংশের ঈমান নাই। ভালো করে খোঁজ নিয়ে দেখেন, সব দালাল। তাদের একমাত্র চিন্তা ভাবনা আমার কি ঠিক রাখতে হবে। চেয়ারটা যদি একটু এদিক হয়ে যায়, আন্দোলন শুরু করলেই সব যায় আমেরিকায়। এখন আমারটা তো বলাইছে কিসে? হিন্দুস্তানে। আর ওরা সব যে আমেরিকায় বলাবে। খালি একটু দানা বাঁধতে দেন। সিরিয়ায় যেমন পাগলা চলে গেছে, কোথায়? রাশিয়ায়। একটু যদি হালকা পাতলা যুবকরা যদি ঝাড়া দেয়, সৌদি আরব, কাতার, বাহরাইন, এরপরে আবুধাবি, এই সমস্ত যে এই মসনদ টিকে রাখছে, একটু যদি ঝাড়া দেয় যুবকরা, এই তো বাংলাদেশে তো কিছুদিন ছিল, সিরিয়াতে তো কিছুদিন ছিল, ওরা কিছুদিনও থাকতে পারবে না। পরিস্থিতি এত খারাপ। তো আমি বলতেছিলাম যে যারা আসলে শত্রু, আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছে আমাদেরকে শত্রু কারা। আল্লাহ এই কথাও বলে দিয়েছে যে তোমরা যতদিন পর্যন্ত তাদের ধর্ম গ্রহণ না করবে, কোরআনের আয়াতের অর্থ বলতেছি, অতদিন পর্যন্ত তারা তোমাদের বন্ধু হবে না। তাদের ধর্ম গ্রহণ করলে, তাদের আদর্শ গ্রহণ করলে তোমার বন্ধু হবে। তুমি যতই দেখতেছো তোমার সাথে তাদের ধর্ম মহরম, কত সুন্দর ব্যবহার, ওরা তোমাদের বন্ধু না। তোমরা চেনো। এ কথাকে আমি বলছি না, আল্লাহ বলছেন। আল্লাহ স্পষ্ট, একবার দুইবার না, অনেকবারই বলছে। সূরা ফাতিহার মধ্যেও বলে দিচ্ছেন আল্লাহ, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। মুসলমান তোমাদেরকে অনুসরণ করতে হবে নবীদের পথ, সিদ্দিকিনদের পথ, শুহাদাদের পথ, কোরআনের পথ, হাদিসের পথ অনুসরণ করতে হবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহুদি, খ্রিস্টান, মুশরিকদের পথ অনুসরণ করা, এটা কি কোরআনের ভিতরে না শুরুতে?
একেবারে কোরআনের শুরুতে আল্লাহ বলে দিচ্ছে যে কাদের পথ অনুসরণ করলে তোমরা থাকতে পারবা আর কাদের পথ অনুসরণ করলে তোমরা থাকতে পারবা না। প্রত্যেকটা জায়গায় মুসলমান মার খাচ্ছে এই কারণে, আর কিচ্ছু না। বদরের যুদ্ধে মুসলমান সংখ্যা বেশি নাকি কাফেরদের সংখ্যা বেশি? জিতলো কারা? উহুদের যুদ্ধে যদিও পরবর্তীতে বিপর্যয় ঘটেছে, তাও মুসলমানদের কারণে। খন্দকের যুদ্ধে পুরা আরবের গোত্ররা মদিনা ঘিরে নিয়েছে। পুরা মদিনাকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেবে। এখন যেমন গাজাকে তারা দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে চাচ্ছে। পুরা আরবের লোকেরা চাইছে মুহাম্মদ এবং মুহাম্মাদের এই যে জনবল যা আছে আর এই মদিনা, এটাকে নিশ্চিহ্ন করে দেব। মদিনা নামে আর কোনো দেশ, আর কোনো জিনিস থাকবে না কালকের পরে। হাজার হাজার সেনাবাহিনী মদিনা ঘিরে ফেলছে খন্দকের যুদ্ধে। জিতছে কিনা? কি কাহিনী! একের পর এক মুসলমান মারার জন্য উঠে পড়ে লেগেছে। জিতলো কারা? মক্কায়, যে মক্কা থেকে রসুলকে রাতের অন্ধকারে চোখের পানি ফেলতে ফেলতে কারোর সাথে কথা বলতে দিল না, রাতের অন্ধকারে চলে যেতে হলো, সেই মক্কায় 8 বছর পরে রাসূল ফিরে আসলেন বীরের বেশে, মাথা উঁচু করে। কারো এরকম চোখ দিয়ে চোখ তাকানোর সময় কারণে। কেন? আদর্শ। মক্কা বিজয়ের দিন, তার 2 বছর আগে 6 হিজরিতে হুদাইবিয়ার সন্ধির সময় আরবের লোকেরা, মক্কার লোকেরা যেয়ে দেখলো, এসে বলল যে আমরা বিভিন্ন রাজদরবারে ঘুরেছি, রাজা এবং প্রজাদের মাঝের যে ব্যবহার সেটা দেখেছি, তবে মুহাম্মদ এবং মুহাম্মাদের সঙ্গীদের ব্যবহার পৃথিবীর কোনো রাজদরবারে আমরা খুঁজে পাই নাই। মুহাম্মদ যদি একটু থুতু ফেলায়, সেই থুতু নেওয়ার জন্য তার সঙ্গীরা 2 হাত মেলে পড়ে থাকে। এদের সাথে জিতবে কারা? মুহাম্মাদের এক ফোঁটা রক্তের বিনিময়ে তারা নিজের জীবনকে উৎসর্গ করার জন্য একটুও কুণ্ঠাবোধ করে না। এদেরকে ঠকাবে কে? এদেরকে ফিরিয়ে রাখবে কে? তারাও তাদের সন্তান, তাদের মাতা পিতা, তাদের বিবি বাল বাচ্চা, তাদের সম্পদ সব মুহাম্মাদের সামনে নজরানা পেশ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার পৃথিবীর সব কিছু আপনার সামনে, আপনি থাকবেন সব থাকবে, আপনি থাকবেন না আমার কিচ্ছু থাকবে না। এদেরকে ঠেকাবে কে? বদরের যুদ্ধে আবু বকরের মতো এত ঠান্ডা মানুষ আর খুবই কম ছিল। এত ঠান্ডা, এত আস্তে কথা বলা, এত ভার বুদ্ধিওয়ালা লোক। বদরের যুদ্ধের দিন, যুদ্ধের পরে তার সন্তান যখন আব্দুল্লাহ মুসলমান হলো, বলল, আব্বা, বদরের দিন আমি আপনার বিপক্ষে যুদ্ধ করতেছি কাফেরদের সঙ্গে। আমি আপনাকে বারবার, আপনি আমার সামনে চলে আসতেছিলেন, আমি সরে যাচ্ছি যে আপনার সাথে যুদ্ধ করব কেন? আবু বকর বললেন, ওই দিনও যদি তুমি আমার সামনে আসতে, আমি এক কপে তোমার 2 কোলা 2 টুকরো করে ফেলতাম, কারণ তুমি তখন ছিলে রাসূলের বিরুদ্ধে। নিজের সন্তানের সাথে কথা হচ্ছে। আপনি কোথায় আছেন? মুসলমান কি জিনিসের নাম? কই মুসলমান? তো যাই হোক, আমরা একটু ইসলামের দিকে ফিরে আসি, একটু মুসলমানিত্ব গ্রহণ করে নেই। আমি আগেও একদিন এই কিতাবের নাম বলেছি, আপনারা এই কিতাবটা একটু পারলে পড়বেন। কিতাবের আরবি হলো মাদা খাসিরাল আলম বিনহিতাতিল মুসলিমিন। এটার বাংলাতে অনুবাদ হয়েছে মুসলমানদের অধপতনে বিশ্ব কি হারালো। মুসলমানদের অধপতনে বিশ্ব কি হারালো। এটা পড়বেন, আপনার হৃদয় কেঁপে উঠবে, আপনার হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হবে। যে মুসলমান, এখানে লেখা হয়েছে যে মুসলমান আসার আগে পুরা দুনিয়ার চিত্র লেখক নিয়ে আসছে। রাসূল নবুয়ত পাইলেন 40 বছর একদিনে। এই নবুয়ত পাওয়ার আগে পুরা বিশ্বের চিত্র কেমন ছিল এটা একটু পড়বেন, একটু পড়ালেখা করেন, খালি মোবাইল দেখেন না। এরপরে উনি পুরা বিশ্বের প্রত্যেকটা রাজ দরবারের অবস্থা তুলে ধরলেন, প্রত্যেকটা অঞ্চলের অবস্থা তুলে ধরেছেন। ভারত, তারপর ইউরোপ, তারপরে মধ্য এশিয়া, প্রাচ্য,
পাশ্চাত্য সবার অবস্থা তুলে ধরেছেন। কোন জায়গায় কি হয়েছে, কোন জায়গায় কত জুলুম নির্যাতন চলতেছিল, সেগুলো সব তুলে ধরেছেন। কারোর অধিকার তখন ছিল না। রাসূল নবুয়ত প্রাপ্তির পরে 23 বছরে রাসূল কি করেছেন, এটা লম্বা ইতিহাস উনি নিয়ে আসছে সংক্ষিপ্ত আকারে। সাহাবা একরামের যুগ একেবারে খিলাফত শেষ হওয়া পর্যন্ত, এই যুগের মধ্যে মুসলমানরা যতদিন রাজত্বে ছিলেন অতদিন পর্যন্ত পুরা পৃথিবীর মানুষ, শুধু এখানে কিন্তু বলা হয় নাই মুসলমানদের অধপতনে মুসলিমরা কি হারালো, এই কথা বলেন নাই লেখক। উনি বলেছেন মুসলমানদের অধপতনে পুরা বিশ্ব কি হারালো। হিন্দু তার অধিকার পেত, খ্রিস্টান তার অধিকার পেত, বৌদ্ধ তার অধিকার পেত, যারা ইহুদি তারা তাদের অধিকার পেত যখন মুসলমানরা ক্ষমতায় ছিল। একটা হরিণ তারা তার অধিকার পেত, একটা বাঘ তারা তার অধিকার পেত। আপনি খুঁজে দেখেন, একটা কুকুর সে তার অধিকার নিয়ে বেঁচে থাকতো মুসলমানরা যখন ক্ষমতায় ছিল। এবং মুসলমানরা এটাও মনে করত যে একটা কুকুরও যদি কষ্টে মারা যায় সেটার দায়ভার আমি এই খলিফার আল্লাহর সামনে জবাবদিহিতা আমার করতে হবে। একটা মুসলিম নারী, একজন মুসলিম নারী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় অপমান করেছিল, যে অপমান করেছিল তাকে রাজ দরবারে ডেকে এনে তার প্রতিশোধ গ্রহণ করার পর তারপরে ছেড়েছে। মুতাসিম বিল্লাহ নামে একজন খলিফা ছিল, একজন মুসলিম নারীকে বেইজ্জতি করেছে, হাজারো মানুষ শহীদ হয়ে গেছে একজন মুসলিম নারীর ইজ্জত বাঁচাতে। মুসলমান কি জিনিস আমি তো মুসলমানই খুঁজে পাইনি বর্তমানে। মুসলমান কার নাম নামাজ পড়ে না, মুসলমান কার নাম সুদ খায়, মুসলমান কার নাম রাজনীতি ছাড়া বোঝে না। মুসলমান বাংলাদেশের মুসলমান কার নাম রাজনীতি ছাড়া বোঝে না। মুসলমান রাজনীতি কি জিনিস, কই অন্যরে মারবো কাটবো, আমি আমার ঘর তৈরি করব, আমারটা আমি। জনগণের রাজনীতি করে কয়জন? যাক, আমি বলতেছি যে আপনারা ইসলামের দিকে ফিরে আসেন। উনি ওইখানে আরেকটা কথা লিখেছে, সেটা হলো এরপরে মুসলমানরা যেদিন ক্ষমতা হারালো সেদিন থেকে ওই লেখকের জীবন পর্যন্ত পুরা ইতিহাসটাও তুলে ধরেছে। তুলে ধরে এখানে বোঝায়েছে যে মুসলিমরা আসার আগে কি ছিল, মুসলমানরা ক্ষমতা হারানোর পরে কি হলো, মাঝখানে কি হলো। আপনি পড়ে এরকম চোখের পানি ফেলবেন অঝোর ধারে। এটা একটু বুক মন হৃদয় দিয়ে একটু পড়েন। এটার বাংলা হলো বিশ্বের মুসলমানদের অধপতনে বিশ্ব কি হারালো, যদি পান পড়েন। তো আমি বলতেছিলাম আজকে আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামতের, যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ 1 বছর টেনে এনে আজকের এই দিন পর্যন্ত পৌঁছে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকের রাত অনেক গুরুত্বপূর্ণ একটি রাত। এই রাত বছরে একবারই আসে, বারবার এই রাত আর খুঁজে পাওয়া যাবে না। আজকের রাত চলে যাবে। আপনি যদি আগামী বছর শাবান মাসের এই 14 তারিখ দিনগত রাত, 15 তারিখের আগের রাত, এটা আপনি আর 1 বছরে সামনের বছর ছাড়া আপনি আর পাবেন না। আপনাকে এই রাত যদি পেতে হয় সামনের বছর পর্যন্ত আপনার হায়াত থাকতে হবে, সুস্থ থাকতে হবে, সব কিছু মিলায়ে সামনের বছর আপনি পাবেন কি পাবেন না এখন বর্তমানে কেউ নিশ্চিতভাবে আমরা বলতে পারি না। তাহলে যখন রাত একটাই, বছরে যখন একটাই আমাদেরকে আল্লাহ তাআলা দিলেন ইবাদতের জন্য, এটার কেমন গুরুত্ব হওয়া দরকার? অনেক বেশি গুরুত্ব হওয়া দরকার না? মনে করেন বছরে আপনার সিম থেকে অফার দেশে একবারই, সিমের অফার কি হয়েছে, 1 টাকা ভরলে 500 মিনিট পাওয়া যাবে। আজকে 1 টাকা ভরলে 500 মিনিট পাওয়া যাবে। তো উনি লিখে দিয়েছে সিম আলারা যে এটা বছরে একবার। তা আপনি আগে থেকে 1 মাস আগে দেখা গেলো এটা বলেছে যে অমুক দিন 14 তারিখ শাবান মাসের 14 তারিখে 1 টাকা যদি আপনার সিমে ভরেন 500 মিনিট আপনি পাবেন। কেউ কি লস করবে? তো কেউ আমার মনে হয় না যে কেউ লস করবে। তো আল্লাহ তাআলা খুব খেয়াল করেন, আল্লাহ তাআলা আল্লাহ রসুল বলেছেন যে এই শাবানের 14 মানে অর্ধ শাবান 14 তারিখ আজকের যে রাত, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ইয়াত্তারিউল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি
ফি লাইলাতিন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের অর্ধ রজনী, অর্থাৎ শাবান মাস 30 তারিখ হলে অর্ধেকটা কবে হয়? 14 তারিখের রাত, 15 তারিখের আগের রাত। তো এই অর্ধ রাতে আল্লাহ তাআলা বান্দার প্রতি বিশেষ নজর দেন, বান্দার প্রতি বিশেষ নজর দেন, রহমতের দৃষ্টি দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা এই রাতে সমস্ত তার মাখলুকাতদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। ইল্লা লিমুশাহিন আও মুশরিকিন, শুধুমাত্র হিংসুক যারা এবং যারা মুশরিক, শিরিক করে, এদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। তবে যদি কোনো হিংসুক এবং মুশরিক তার যদি খাস তওবা করে, তাহলেও আল্লাহ তাদেরকেও মাফ করে দেন। নেক আমলের মাধ্যমে, ওলামায়ে কেরাম বলেন, নেক আমলের মাধ্যমে সগীরা গুনাহ সব মাফ হয়ে যায়, কিন্তু কবিরা গুনার জন্য ইস্তেগফার দরকার, খাস দিলে ইস্তেগফার দরকার। এই ইস্তেগফারের সাথে যদি কোনো ব্যক্তি হিংসুকও যদি দোয়া করে, আল্লাহ পিছনে যা হিংসা করেছি তাও আমি মাফ চাইলাম আপনার কাছে, আল্লাহ মাফ করবেন না? অবশ্যই করবেন। কোনো ব্যক্তি যদি শিরিক করে তারপরে যদি ক্ষমা চায়, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কিন্তু কোরআনের ভিতরে আসছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ বলেন আমি শিরিক ছাড়া সব গুনাহ মাফ করে দিব। অনেকের একটা ধারণা, হুজুর শিরিকের গুনাহ মনে হয় কোনোদিন মাফ হয় না। না, শিরিকের গুনাহ মাফ হবে মৃত্যুর আগ পর্যন্ত। মরে গেলে আর শিরিকের গুনাহ কি হয় না? মাফ হয় না। কিয়ামতের মাঠে শিরিকের গুনাহ মাফ হবে না, অন্য গুনাহ আল্লাহ তাআলা হয়তো মাফ করে দিতে পারেন। তো এই জন্য আজকের এই রাত একটা বরকতময় রাত। এই হাদিসটা, এটা আজকের এই শবে বরাত নিয়ে আমি এর আগেও বলেছি, আজকে এত লম্বা আলোচনা করব না। শবে বরাত আসলে আছে কিনা, এই রাত আসলে সহি কিনা, এটার আলোচনা আমি আগেই করেছি। কথা হলো, যারা বলে না সহি না, তাদের ইমামের এই হাদিস বর্ণনা করেছে। যারা বলে সহি না, তাদের নাম আমি নিতে চাচ্ছি না। তাদের ইমাম যারা, ওই লোকরা যারে মানে, ওই লোকরা যারে মানে, যার হাদিস নিয়ে ওই লোকরা এলোমেলো করে, সেই লোকই এই হাদিস তার কিতাবের মধ্যে নিয়ে আসছেন। তিনি হলেন শায়েখ নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহি আলাইহি। উনি বড় একজন মুহাদ্দিস মানুষ। উনি সিলসিলাতুল হাদিস সহিহা নামে একটা কিতাব লিখেছেন। যারা বলে যে শবে বরাত বলতে কিছু নাই, তারা যারে অনুসরণ করে, তিনি এই হাদিসটা নিয়ে এসেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অর্ধ শাবানে, অর্থাৎ 14 তারিখের এই রাত, 15 তারিখের আগের রাত, এই শাবানের এই অর্ধ রাতে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি বিশেষ নজর দেন, সকলকে আল্লাহ তাআলা মাফ করে দেন। শুধু হিংসুক এবং মুশরিক ব্যতীত আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেন। তো এই হাদিসটা উনি বলেছেন অন্যান্য হাদিসের সাথে, অনেক হাদিস এই ব্যাপারে এসেছে, এই অন্যান্য হাদিসের সাথে মিলায় এই হাদিস এ থেকে প্রমাণিত হয় যে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, এটা অস্বীকার করা যাবে না। এবং কেন এক শ্রেণীর মানুষ এই রাতকে বেদাত বলে জানেন? আমাদের অতি বাড়াবাড়ির কারণে এই এক শ্রেণীর মানুষ এই রাতকে বেদাত বলতে চায়। আসলে এখানে আমরা কি করব এই রাত দিয়ে? এই রাত একটা স্পেশাল রাত। আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে ইবনে মাজাহ শরীফের একটা হাদিস আপনাদের শোনাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের অর্ধ রজনী আসবে, ফাকুমু লাইলাহা, তোমরা এখানে নফল নামাজে দাঁড়াও, ওয়াসুমু নাহারা সুমু ইয়াউমাহা, তোমরা দিনে রোজা রাখো। দিনে রোজা রাখার ব্যাপারে একটা বিষয় বলি। শবে বরাতের এই যে রোজার কথা, এটার ব্যাপারে হাদিসটা নিতান্তই দুর্বল। এই জন্য রোজা রাখার বিষয়টি যদি রাখতে চান, আমি অন্যান্য হাদিস, একাধিক হাদিস আমি উল্লেখ করেছি এখানে গত সপ্তাহে। শাবান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা কম রাখতেন না বেশি রাখতেন? একটা হাদিসের ভিতরে আসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় পুরা শাবান মাস রোজা রাখতেন, আবার লাস্টের কিছু ছেড়ে দিয়ে তারপর পুরাটা রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শাবান মাসে রোজা রাখতেন, এক নাম্বার। দুই নাম্বার হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা এই হিজরি মাসের 13, 14, 15, যেটাকে আইয়ামে বীজ বলা হয়, এই 3 দিন রোজা রাখতেন। তাহলে দেখেন তো আমাদের আজকের আরবি মাসের কয় তারিখ? 14। কালকে কয় তারিখ? 15। তাহলে আইয়ামে বীজ কি আমরা পাইছি? বোঝে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে, শুধু শাবান না,
প্রত্যেক হিজরি মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখতেন। তো এই 3 দিন রোজার মধ্যে রেখে আমাদের এই 3 দিন 15 তারিখ আছে না? আছে না? এই এক হাদিস। 2 নাম্বার হলো শাবান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক রোজা রাখতেন। এই হাদিস আছে না নাই? আছে। তাহলে আমরা এই 2 হাদিস মিলায়ে যদি কোনো ব্যক্তি আগামীকালকে রোজা রাখতে চায়, সে রাখতে পারবে। শবে বরাতের রোজা দরকার নেই। কথা কি বুঝতে পেরেছেন? আমি শাবান মাসে রোজা রাখতেছি, আইয়ামে বীজের রোজা আছে, সেই সুন্নত অনুযায়ী আমি রাখতেছি। শবে বরাতের যে রোজাটা নিতান্তই দুর্বল হাদিস, এটা দরকার নেই। ফায়াকুলু, এইবারে আছে নিন ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিগুরুবিশ শামসি ইলাস সামাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাগরিবের পরে আজকের রাত, আজকে যে রাত আসতেছে সামনে, এর অন্যান্য দিনের বেলায় আল্লাহ তাআলা একেবারে যখন তাহাজ্জুদের সময় হয় তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, এসে একেবারে শবে সাদেক পর্যন্ত আল্লাহ আমাদেরকে ডাকতে থাকেন। এটা হাদিসের মধ্যে আসে। কিন্তু এই আজকের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা সূর্য অস্ত যাওয়ার পরেই প্রথম আসমানে চলে আসবেন, এসে ডাকতে থাকবেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। কেউ আসো, অনেক গুনাহ করে ফেলেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। তো আমরা ওই সময় কি করব? তাহলে এখন তওবা করব। আমাদের কাছে কি বলতেছে আল্লাহ? যে কেউ কি অপরাধ করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি কি করব? ক্ষমা করে দেব। তাহলে আমাদের কাজ কি এখানে? রুটি বানানো? কথা বলেন। ঘোরাফেরা বিভিন্ন মাজারে, এই মাজার ঘোরাফেরা রুটি মুটি এইগুলো নিয়ে এই একটা হুলস্থুল কারবার নিয়ে এক পক্ষ বলে যে শবে বরাত বলতে আসলে কিছুই নাই। না, আপনি ওইগুলো বাদ দেন, মাজারে যাওয়া, রুটি বানানো, আয়োজন করা, এগুলো বাদ দেন। দিয়ে আল্লাহ বলতেছেন ক্ষমা চা, আমি ক্ষমা করে দেব। আমরা ইস্তেগফার করব, দোয়া করব, আল্লাহ একটা বছর কত যে গুনাহ করেছি আল্লাহ শেষ নাই, আমাকে ক্ষমা করে দেন। এরপরে বলতেছে আলামিন মুস্তারজিকিন ফাআরযুকাহু। এবারে বলতেছেন যে কারো কি রিজিক লাগবে? কারো অভাবে আসো? তো আমরা অভাবে নেই, কার নেই, কে রিজিক লাগবে না কার? তা বলবো আল্লাহ আমার অমুক সমস্যা, এটা সমাধান করে দেন। আল্লাহ তোমার কাছে, আল্লাহ এমনিও তো সবসময় কাছে, কিন্তু ওই দিন বিশেষভাবে আল্লাহ আমাদের কাছে আসছেন যে একটা নিয়ামত নিয়ে, যে বান্দা আমার কাছে চাইলেই আমি দিয়ে দিব। তো আমরা ওই সময় কি করব? নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, দুয়ার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে আমরা এটা আদায় করব ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আরো বিভিন্ন জিনিস বলতে থাকেন, বিভিন্ন জিনিস বলতে থাকেন আর বলতে থাকেন আমার কাছে চাও, আমি দিয়ে দিব। এজন্য এই আজকের রাতটা আমরা বিশেষভাবে একটু পালন করার চেষ্টা করব, 1 নাম্বার। 2 নাম্বার, এই রাতে কি হুজুর বিশেষ কোনো আমল আছে? না। তোর মন চাইলে কর, না মন চাইলে তোর করা লাগবে না। হুজুর বিশেষ কোনো নামাজ আছে? না। তোমার মন চাইলে নামাজ পড়ো, না মন চাইলে পড়া লাগবে না, শুয়ে থাকো। কথা কি বুঝতে পেরেছেন? বিশেষ কোনো নামাজ নাই, বিশেষ কোনো আমল নাই, বিশেষ কোনো সূরা আমরা এই নামাজের মধ্যে পড়তে হবে এইরকমও কোনো কথা নাই। আপনি মনে চাইলে নামাজ পড়েন সারা রাত, মনে চাইলে কোরআন পড়েন, তেলাওয়াত করেন, এরপরে আপনি জিকির আজগার করেন, তাসবিহ তাহলিল করেন, দোয়া করেন, কান্নাকাটি করেন, আপনার ইস্তেগফার করেন, এক জায়গায় বসেই করেন, 1 নাম্বার। 2 নাম্বার, এই যে আমি প্রত্যেকটা মসজিদে দেখি লম্বা আলোচনা। আরে ভাই এটা কি? এটা কি রাসূল কোনোদিন করেছেন? শবে বরাতকে সামনে নিয়ে লম্বা আলোচনা? তা আমার যে কথাগুলো এখন আমি বলে দিলাম না, আর কি জানার কোনো দরকার আছে আপনাদের? যদি দরকার থাকে এই নামাজের পরে আমার সাথে দেখা করবেন যে হুজুর আরও একটু সময় দরকার আছে, এই বিষয় কি করব কর। কিন্তু মাগরিবের পর থেকে লম্বা কি হয়েছে, নানান তাল ঘটনা বলে প্রত্যেকটা মসজিদে দেখি যে এই যারা মহিলারা নামাজ পড়ে মাইক সাইক চালায় দেওয়ার কারণে মহিলারাও ঠিক মতো নামাজ পড়তে পারে না। কথাকে বুঝতে পারতেছেন নাকি? খারাপ লাগতেছে আপনাদের? এই সমস্ত কাহিনী বাদ দেন। এই কাহিনীর কারণে কি হয়, লম্বা সময় বসে থাকে, বসে এবার নিরন্তরের গল্প শোনে, এবার কিছুক্ষণ পরে জিলেপি নিয়ে বাড়ি যায় ঘুমায় পড়ে। কেন? ওই 1 ঘন্টা যে 1 ঘন্টা বয়ান করলো নিরন্তরের গল্প, ওই 1 ঘন্টা ধরে নামাজ পড়লেও তো হচ্ছে। কথা কি বুঝতে পেরেছেন? সময়গুলোতে আপনারা করেন। এখানে তাফসির মাহফিল হতে পারে, কিন্তু শবে বরাত কি করবে কি না করবে এটা তো আগেই জানতে হবে আপনার। ওই রাত এসে গেলে তারপরে রাতের লম্বা একটা সময় কি দেখি করলেন, আমি অধিকাংশ জায়গায় দেখেছি এটা। এরপরে আসেন যে ইবাদত করব কোথায়?
মসজিদে না বাড়িতে? আপনারা কোন তো নফল ইবাদত করবেন কোন জায়গায়? সবাই তো জানেন। তাহলে এই মসজিদের থেকে ওই মসজিদ, ওই মসজিদের থেকে ওই মসজিদ, ওই মসজিদের থেকে ওই মসজিদ, বাড়ির কোনো খোঁজ নেই। সবাই বাড়ি ইবাদত করবেন, বাড়ির মধ্যে সুন্দর একটা জায়গা নেবেন। হ্যাঁ, অনেকের বাড়ি আছে দেখা গেল আপনারা ভাড়া থাকেন একটা রুমের ভিতরে, ওই রকম কোনো সিস্টেমও নাই, বাচ্চা কাচ্চা ঘুমাইছে, তখন আপনি বাড়ির পরিবেশ না থাকলে এবার আপনি মসজিদে আসেন। কিন্তু মসজিদে আসে হট্টগোল মট্টগোল করা যাবে? এ যুবক ভাইরা, কোনো রকমের হট্টগোল করা যাবে না মসজিদের মধ্যে। এই নানান তাল কাহিনী। আজকে জিলেপি আনতে হবে কেন? একে জিলেপির দিন, জিলেপি খাওয়ার দিন এটা। এই সমস্ত কারণে এক গ্রুপ বলতেছে যে এটা বেদাত, যেটা বেদাত না। যাক, আল্লাহ তাআলা আজকের এই দিনকে আমল করার তৌফিক দান করুন। এখানে একটা কথা লিখেছে, আপনি আমার কাছে আপনি জিজ্ঞেস করেন, আপনি এই আলাদাভাবে সময় নেই এখন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নত নামাজ।